হ্যাঁ ভাইয়ের বাসা কুষ্টিয়াতে ভাইয়া। কুষ্টিয়া কোন এলাকা ভাই? কুষ্টিয়া খোকসা থানা, কুষ্টিয়া জেলার শেষ সীমানা একদম। কুষ্টিয়া আমার শ্বশুর বাড়ি ভাই। আলহামদুলিল্লাহ, দুলাভাই মানুষ। সুপ্রিয় দর্শক, আজ 8/11/2024। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একেবারে সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্তা গ্রামে, যেখানে 2 দিনব্যাপী বিশাল বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তো মাহফিলকে ঘিরে বিশাল বড় মেলার মাঠ বসেছে। তো সেটাই আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা সঙ্গেই থাকবেন আশা করি। তো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন শীতকালেও শরবত বিক্রি করতে সে অনেক ব্যস্ত। মামার হাতের একটা জাদু আছে, দেখেন কত তাড়াতাড়ি সে শরবতগুলো প্রস্তুত করছে। পপকর্নের ভিতরে কিভাবে কি করছে? মামা কত করে? একদম মামা দেখেন, একটা বিভিন্ন এই মেলা 16 বছর বন্ধ আসলে, আরো 16 বছর বন্ধ হবে। তাহলে দেখ কি কিনতে দাম। এই দোকানটাই তো সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়ের বাসা কুষ্টিয়াতে ভাইয়া। কুষ্টিয়া কোন এলাকা ভাই? কুষ্টিয়া খোকসা থানা, কুষ্টিয়া জেলার শেষ সীমানা একদম। কুষ্টিয়া আমার শ্বশুর বাড়ি ভাই। আলহামদুলিল্লাহ, দুলাভাই মানুষ। কিছু কিনেন ভাবির জন্য? আপনাদের এলাকায় গেলে কিনবো ইনশাল্লাহ। যাইয়েন, দেখা হবে। কোনটা ওজন তো অল্প অল্প করে। হরেক রকমের পুতুল, গাড়ি এবং ছোট ছোট খেলনাগুলো যেন চোখের সামনে পুরো একটা স্বপ্ন রাজ্য তৈরি করত। তবু সবচেয়ে বেশি মজা লাগতো নাগরদোলায় উঠতে। বড় একটা গোল চাকায় চড়ে উপরে ওঠার সেই অভিজ্ঞতার সত্যি রোমাঞ্চকর ছিল। মেলায় পুতুল নাচ, বায়োস্কোপ আর নানা ধরনের প্রদর্শনীও থাকত, যা ছোটবেলার চোখে একেবারে জাদুর মতো লাগত। ছোট ছোট দোকানগুলোতে টাকার অঙ্ক বেশিরভাগ সময় হাতের নাগালে থাকতো না, কিন্তু বাবা মায়ের সাথে গিয়ে একটু একটু করে সব জিনিস খাওয়া দাওয়া
টাকার দেখা তাই না ওই দেখো